গুড মর্নিং সবাইকে। তো সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক স্বাগত। তো দেখো এখন ছেলেকে স্কুলে পাঠাবো বলে রেডি করে নিচ্ছি। আর এখানে ছেলের টিফিনও দিয়ে দিয়েছি, মানে যেটা খেয়ে যাবে। আর এখন ওর হাতে ব্রাশটা ধরিয়ে দিয়েছি, তো ব্রাশ করবে। সেই ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে নেব। তবে ও ব্রাশ করতে করতে ভিডিও করা একদম পছন্দ করে না, আর যেহেতু আমার লেট হয়ে যাবে ওকে রেডি করতে, সেই জন্য আর ভিডিওটা বেশি করিনি। আর এদিকে দেখো প্রচুর জামা কাপড় জমেছে, আর কিছু কিছু প্যাকেটে রাখা হচ্ছে, যেগুলো আর কি শীতকালের সোয়েটার জামা কাপড়, সেগুলো একটা দিকে গোছানো হচ্ছে। এরপর ওগুলো তো তুলে দিতে হবে, কারণ ঠান্ডা তো এবার চলেই গেছে বলতে গেলে। আর ঘরের মধ্যে আগের দিনকে ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য প্রচুর ধুলোবালি হয়ে গেছে। তো ওগুলোই এখন কাজের মাসি ঝাড় দিয়ে দিচ্ছে, আর ছেলেকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে আমার বড় ব্রাশ করছে আর কি। তো এরপর চা করব, চা খাবো। তারপরে আর কি মানে টিফিন করে দুপুরে রান্না করব। তো সকালটা আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা রয়েছে, কিন্তু তার সাথে সাথে গরমটাও বেশ ভালোই রয়েছে। এবারে মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসেই গরম পড়ে গেল। তোমাদের আর কোথায় গরম পড়লো অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো আমার বর এখন ব্রাশ করছে। তো যাই হোক, ও ব্রাশ করতে করতে এইদিকে কাজের মাসি ঝাড় দিয়ে দিতে আমি বাকি সব কাজগুলো করে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো আবার দেখো রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করলাম। তো এখন বেজে গেছে প্রায় ওই 10টার মতন, আর আমি রান্নাঘরের সমস্ত তরকারি কেটে নিয়েছি, এখন রান্না করব। তো কি রান্না করবো আজকে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, প্রতিদিন যেমন শেয়ার করি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আর সকালে তো দেখেইছো ছেলেকে স্কুল পাঠিয়েছি, তারপরে চা খেয়েছি, টিফিন করলাম একটু আগে। তো তারপরে নিচে আসলাম, টিফিনটা যে বাইরেই কিনে নিয়েছিলাম, লুচি তরকারি তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো, তো ওটাই আজকে আমরা টিফিন করেছি। এই হচ্ছে আজকে রান্না, দেখো কী কী রান্না করি। তো দেখো আজকে রান্নার মধ্যে আমি করব হচ্ছে পাঁচমিশালি তরকারি, তেলাপিয়া মাছের ঝাল, আর ভাত, আর সজনে ফুলের বড়া। তো আজকে হচ্ছে একদম সিম্পল রান্না। আর তেলাপিয়া মাছটা আমার বরের ভীষণ ফেভারিট মাছ, তার জন্য আজকে তেলাপিয়া মাছের ঝাল হবে। আর এই মাছটা আমার একদম খেতে ভালো লাগে না, ভীষণ গন্ধ। যখন আমাদের পুকুরেও আর কি মাছ হতো, মানে মাছ ধরা হতো আর কি, এখনও ধরা হয়, বাট তখন আমিও এই মাছটা খেতাম না। তো বিয়ের পর আমার বরের পাল্লায় পড়ে একটু আধটু আমাকে খেতে হয়। তবে আমি এই মাছটা ভাজা খেতেই ভীষণ পছন্দ, মানে ভীষণ না, মানে একটু আধটু পছন্দ। যেহেতু আমি একদম পছন্দ করি না, আগেই বললাম। তো ভাজা হলে তাও খেয়ে নেওয়া যায়, তবে খুব একটা গন্ধ লাগে না। কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলে ভীষণ একটা গন্ধ দেয়, ওই জন্য আমার একদম ভাল লাগে না। তবে আজকে সবজিটা একটু পেঁয়াজ আর আদা দিয়ে বানাবো। প্রথমে ভেবেছিলাম আদা দিয়েই বানাবো, পাঁচমিশালি তরকারি দেবে, একটু আদা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে হিং দিলে ভাল লাগে। তবে হিং যেহেতু আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই, একদমই চলবে না। আর মানে পেঁয়াজ রসুনটা বাবার আবার ভীষণ পছন্দ, তো রসুনটা আমি দেবো না তরকারির মধ্যে। তো পাঁচমিশালি তরকারিতে রসুন দিয়ে দিলে খুব একটা ভাল লাগে না। যদি মাছের মাথা থাকতো তাহলে অবশ্যই দিতাম, তবে আমার বর আবার মাছের মাথা দিয়ে কোনো সবজিই খায় না, তো ওই জন্য ওটাও দেওয়া যাবে না। আর ওইটার জন্য আবার পুঁই শাকও লাগে, তারপরে হচ্ছে কচু লাগে, তো এগুলো তো কিছুই নেই। তো এখন আর কি যে শীতকালে যে যে সবজিগুলো পাওয়া যায় সেই কয়েকটাই ঘরে রয়েছে, ওটা দিয়েই আর কি আজকে বানাবো রান্নাটা। তো এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো, ওই জন্য ভাতের চালটা দিয়ে দিলাম, তারপরে প্রেশার কুকারটা গরমে বসিয়ে দিয়েছিলাম, তেলটাও দিয়ে দিলাম। এরপর কয়েকটা পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর কি সবজিটা ভাজতে দেবো। তবে আজকে প্রেশার কুকারেই সবজিটা বানাচ্ছি। আর প্রেশার কুকারে বানাবার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমি রান্না টান্না করে যাবো হচ্ছে বাজারে, মানে গেছিলাম বাজারে, তা ব্যাংকে অনেক কাজ ছিল, তো সেগুলো আর কি করে আসতে হয়েছে। তো ওই জন্য টাইমই পাচ্ছিলাম না। তবে আমার ব্যাংকের কাজ কিছুই হয়নি, আর একদিন যেতে হবে। তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা কার কার ঢুকছে বলো, আমার তো ঢুকে অনেকটাই জমে গেছে। তো ভাবছি কিছুটা তুলে নিয়ে আসবো। আমার বর প্রতিদিনই বলে যে টাকাটা তুলে নিয়ে আসো, নাহলে চলে যাবে। তো আমি ভাবছি যে ওটা জমা হচ্ছে, জমা হোক, সেই হিসাবে যাই না আর কি। তো মানে ব্যাংকে আর কি, আর আমি একটু কুড়েও আছি, মানে আমার ব্যাংকে যেতে হলেও গায়ে জ্বর আসে। আর ওটাতে আমি এটিএম করিনি, কারণ এটিএম থাকলেই মনে হবে পয়সাটা তুলি আর কি। আর ব্যাংকে যেতে আমার খুব একটা যেহেতু ভালো লাগে না, ওই জন্য আর কি মানে আমি যাই না পয়সাটা তুলতে। তো ওখানে যে টাকাটা আর কি জমা হয় সেটা আর কি আমার সেভ হয়ে যায়, পরে আমার যখন কোনো কাজে লাগে তো ওটা আর কি কাজে লেগে যায়।
তো ওটা দিয়েও আমার একটা বিশেষ কাজ আছে, ওই জন্য আর কি আমি ওটার পয়সাটা জমাচ্ছি। তো ওটা দিয়ে কী করব না করব পরে তো তোমাদেরকে বলবোই যখন করব। তো দেখো কথা বলতে বলতে আমি সবজিগুলো এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর আজকে সবজির মধ্যে আর কি বেগুন, গাজর, তারপর হচ্ছে শিম, বিনস এগুলোই ছিল, কুমড়ো, এগুলো দিয়ে আর কি সবজিটা বানাবো। আর দেখছি বাবা কয়েকটা টমেটোরও দিয়ে দিয়েছে। তো এর মধ্যে আমি আর একটু টমেটো দেবো, তার মধ্যে আমি একটু এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি ছাড়া আমার রান্না খেতে একদম বাজে লাগে, তো ওই জন্য অবশ্যই চিনিটা দিয়ে দিচ্ছি। আর একটু দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। তো রান্না করতে করতে ভুলেই গেছি নুন দিতে। তো রান্নাটা অলমোস্ট হয়ে যাওয়ার পরে নুনের কথা মনে পড়েছে, তো তারপরে নুন দিয়ে আর একটু সবজিটাকে ভাজা ভাজা করেছি, তারপর একদম মাখা মাখা করে তারপর নামিয়ে নেব। আর এদিকে আমার বর ডিউটির থেকে চলে এসেছে, আর আসার পরে এখন আমি ভিডিও বানাচ্ছি, মানে ভয়েস দিচ্ছি, শুনছে। আর এখন তাকে খাবার দিতে হবে। তো এইটা ওর ডিউটি যাওয়ার আগে বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো যাই হোক, রান্নাটা দেখো মোটামুটি অলমোস্ট হয়ে গেছিলো, তারপরেই নুনটা দিলাম। তো এখন আমি আবার এটাকে নুনটা দিয়ে তারপরে একটু যখন জলটা বেরোবে, সেই জলটা আর কি মরে যাবে, তারপরে নামিয়ে নেব। তো সবজিটা দেখো অলমোস্ট আমার প্রেশার কুকারে সিটিও দিতে হয়নি, ঢাকা দিয়ে দিয়ে করেছি, তাতেই হয়ে গেছে, আর জলও দিইনি। সবজির যেই জলটা বেরিয়েছে সেইটাতেই আর কি হয়েছে। তো আমার সবজিটা নামিয়ে নিলাম। তো এরপরে বানাবো আর কি সজনে ফুলের বড়া। তো সজনে ফুলের বড়াটা কীভাবে বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরমের জন্য। তো এখন সজনে ফুলটার মধ্যে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো আর কিছুটা পেঁয়াজ দেবো, আর বেসন আর চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তো কড়াইটা এখন আমার গরম হয়ে গেছে, তেলটা এখন আমি গরমে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে হতে এখন চলো বেসন, মানে সজনে ফুলটা বেসনটা দিয়ে ফাটিয়ে নেব। তো প্রথমে আর কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে বেসন দিয়ে দিলাম। তো এখানে আমার 5 থেকে 6 চামচের মতো বেসন ছিল, চালের গুঁড়িটাও সেম ছিল, আর কয়েকটা বড় বড় করে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা। কারণ কাঁচা লঙ্কাটা বড় বড় করে দেওয়ার কারণ একটাই, কারণ আমার বাচ্চাটা খাবে, তারপরে আমার শ্বশুরমশাইও খাবে, যে যারা একদমই ঝাল খায় না, তো ওরা লঙ্কাটা দেখলে বের করে নিতে পারবে। তো এখন দেখো এরকম ভালো করে হাতে মেখে নিয়েছি চটকে, তারপর কয়েকটা ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতাটাও ভালোভাবে মেখে এর মধ্যে এখন একটু দিয়ে দেবো হলুদ, নুনের গুঁড়ো। তো এটাকেও ভালোভাবে দিয়ে ভালোভাবে চটকে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা থিকনেস বানিয়ে নেব। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম গরম তেল। তো গরম তেলটা দেওয়ার পরও আরেকবার ভালোভাবে মেখে নিলাম, তারপরে ওই তেলের মধ্যেই এখন পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো পকোড়াগুলো খুব কম আঁচে ছাড়তে হবে, মানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা কম করে দিতে হবে। তারপরে দেখো এইরকম একটু গোল্ডেন গোল্ডেন হবে, তখন পকোড়াগুলো উল্টে দিতে হবে। তো এপিট ওপিট করে ভালোভাবে টিপে টিপে ভেজে নিতে হবে আর কি, যাতে ভেতরটা কোথাও না কাঁচা থাকে, আর যাতে ভেতরটাও মুচমুচে হয় আর বাইরেটাও মুচমুচে থাকে। খুব কম আছে কিন্তু পকোড়াগুলো করতে হবে। তো দেখো একদম আমি খুন্তি দিয়ে টিপে টিপে ভেজে নিয়েছি, তারপর এখন আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। তো বাকি যে ব্যাটারটা ছিল ওটা দিয়েও পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। তারপরে সবগুলো ভাজা হয়ে গেলে তারপরে একটা বাটিতে ঢেলে নেব। তো তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যখন দুপুরবেলায় খাবো তখন একদম মুচমুচে থাকবে। তো দেখো প্রত্যেকটাকে আমি করে নিয়েছি, থালার মধ্যেও ঢেলে নিয়েছি, আর কতটা নরম হয়েছে। তো একটা তোমাদেরকে খেয়ে দেখাবো কতটা ভেতরটাও নরম হয়েছে আর ভেতরটাও কত ভালোভাবে হয়েছে, সেটা দেখাবো চলো। তো এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখো ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সজনে ফুলটার গন্ধটাও খুব সুন্দর দিচ্ছে। মানে আমি আগেও সজনে ফুলের বড়া বানিয়েছি, তো এইরকম এতটা সুন্দর কখনোই হয়নি, আজ ফার্স্ট টাইম হলো আর কি। আমার ভীষণ ভালো লেগেছে, মানে নিজের প্রশংসা নিজেই করছি আর কি। তো গাইস আমার এখন রান্না সব কমপ্লিট। তো এখন বাজলো প্রায় 12টা। তো এখন আমি স্নান করবো। তো তার আগে চলো তোমাদেরকে কী কী রান্না করেছি সেটা একবার দেখিয়ে নিই। তো এই দিকে আমার তেলাপিয়া মাছটা একটু কালিয়া টাইপের বানিয়ে নিয়েছি। এইরকম মাখা মাখা করলেই আমার মাছটা খেতে ভালো লাগে, কিন্তু এমনি ঝোল বানালে আর ভালো লাগে না। তো এইদিকে গরম ভাত ধোয়া উঠছে, আর এই যে সর্ষে ফুলের আর কি, সজনে ফুলের বড়া। প্রতিদিন আমার এটাই ভুল হয়ে যায়, সজনে ফুল আর সর্ষে ফুলে। আর এই যে পাঁচমিশালি তরকারি, আর এখানে একটু
একটু আলু সেদ্ধ, সকালে ছেলের জন্য টিফিন বানিয়েছিলাম, ওই আলু সেদ্ধটা থেকে গেছে। আর এটা কালকের বিনসের তরকারি, আর ওই যে আগের দিনে টমেটোর চাটনি। আর এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, ছেলে আসলে ছেলেকে একটা ডিম বানিয়ে দিতে হবে, কারণ ও তো মাছ খায় না, মানে খায় না বলাটা ভুল, মাছ খায় কিন্তু হচ্ছে কখনো সখনো ওর মন গেলে, তো বেশিরে ডিমটাই পছন্দ করে। আর এদিকে আমার গ্যাসও পরিষ্কার হয়ে গেছে, বাকি বাসনও ধোয়া হয়ে গেছে, এরপর যাবো স্নানে। তো দেখো এখন বিকেল ওই 4টে সাড়ে 4টে বাজে, আর এই আম গাছের মুকুলের মাঝখানে একটা অরেঞ্জ কালারের জামা পরা কাউকে দেখতে পেয়েছো? ওটা হচ্ছে আমার ছেলে। এই গাছে উঠে বসে আছে, দুপুরে না ঘুমিয়ে না পড়ে, আর এখন খেলতে গেছে। তো খেলা টেলা করে আসবে, তারপর একটু যদি পড়তে বসে আর কি। হ্যালো গাইস, তো দেখো দুপুরবেলায় না ঘুমিয়ে আমি এখন বানাচ্ছি রিলস, যেগুলো সব আপলোড হয়ে গেছে। যাও ইনস্টাগ্রামে আর ফেসবুকে গেলেও দেখতে পাবে। তো তাড়াতাড়ি যাও আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকটাকে সাবস্ক্রাইব করো, আর তাড়াতাড়ি করে দেখে নাও রিলসগুলো কেমন হয়েছে না হয়েছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। অনেক কষ্ট করি সারাদিন, তারপরে রান্না করে ছেলেকে স্কুল পাঠিয়ে পড়াশোনা করিয়ে তারপরে রিলস ভিডিও সমস্ত কিছু বানাচ্ছি, একটু তো সাপোর্ট দরকার, তাই না? তো তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো ইউটিউবটা, আর ফেসবুক আর ইনস্টাগ্রামটাকে ফলো করে নাও। চলো এখন। তো দেখো এখন আমরা সন্ধ্যেবেলায় ছেলেকে দিতে এসলাম টিউশনি। তো ছেলের স্যার আজ আর পড়ালো না, তো এখন যাচ্ছি আমরা বাড়ি। এইটা একটা কিছু কমেডি হয়ে গেল না? ছেলেকে দিতে এসেছিলাম টিউশনি, ছেলেকে পড়ালো না স্যার। তো গাইজ আমি এখন পড়তে এসেছিলাম, নিয়ে স্যার বললো আর পড়াবে না, কালকে সকালে যাবো। দেখো মা ঘরে যাচ্ছি এখন।